হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি জন্মছক বিচারের ক্ষেত্রে গুলিকার সঙ্গে যখন অন্য গ্রহের সম্পর্ক তৈরি হয় তখন তার প্রভাবে কী ধরনের ফল আমরা পেতে পারি সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। একদম যারা নবাগত, যারা গুলিকা সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য আরও বিশেষ করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা দেখব যে একটি জন্মছকের একটি চার্ট থেকে আমরা কিভাবে গুলিকাকে খুঁজে বার করব। তারপরে আমরা ব্যাখ্যায় যাব যে সেই গুলিকাতে কী ধরনের সম্পর্ক থাকতে পারে, কী ধরনের রেজাল্ট আমরা সেখান থেকে পেতে পারি। তাহলে আসুন আমরা দেখি আমরা জন্মছক কর্কটে দেখুন। আপনারা কর্কটের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। এখানে এই যে GL এবং GK, GL কিন্তু গুলিকা নয়, GK যেটা সেটি হলো গুলিকা। তার মানে এই জন্মছকটি যদি আমরা দেখি, এটি আজকের ডেটের একটি জন্মছক। আজকে ডেট হচ্ছে আপনার 12/17/2023। 12/17/2023 সালে সন্ধ্যের আপনার এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। তো এই সময়ে একটি জন্মছক, এই জন্মছক অনুযায়ী আমরা দেখছি যে দ্বিতীয়ভাবে গুলিকা আমরা লক্ষ্য করছি। এবং এখন আমরা দেখব যে এই যে গুলিকা যেখানে থাকবে, আপনার যে কোনো কম্পিউটারে যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে পরে, সব সফটওয়্যারে হয়তো থাকে না, কিন্তু কিছু কিছু বিশেষ বিশেষ সফটওয়্যারে কিন্তু এই গুলিকার অবস্থান দেখানো হয়ে থাকে। যে যে জন্মছকে আমরা যখন আপনি একটি কম্পিউটারে একটি জন্মছক কাস্টিং করবেন তখন দেখবেন গুলিকাটি কোথায় রয়েছে। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই গুলিকার সঙ্গে যখন বিভিন্ন গ্রহের সংযোগ ঘটবে, গুলিকা 12টি যে ভাব রয়েছে, যেমন এখানে জন্মছকে আপনার কর্কট রাশিতে গুলিকা রয়েছে, এই 12টি ভাবের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু গুলিকা থাকবে। তো এই গুলিকা থাকলে পরে তার সঙ্গে কোনো না কোনো গ্রহের সম্পর্ক তৈরি হবে বা নাও হতে পারে। সম্পর্ক তৈরি হলে পরে কোন গ্রহের সঙ্গে গুলিকার সম্পর্ক তৈরি হলে কী ধরনের রেজাল্ট পাওয়া যাবে, আজকে মূলত আপনাদের সঙ্গে আমি সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। গুলিকা মানেই যে একটা নেগেটিভ কিছু বা ধ্বংসাত্মক সবসময় কিন্তু তা নয়, কিন্তু গুলিকা মানেই হচ্ছে গিয়ে একটুখানি নেগেটিভ প্রভাব সেই ভাব বা সেই গ্রহের উপরে পড়ে। এটা ধরেই আমাদেরকে বিচারের দিকে এগোতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো গ্রহের সঙ্গে কিন্তু তারা অনেক ভালো রেজাল্ট দিয়ে। প্রথমে আমরা রবি অর্থাৎ সানকে আমরা ধরলাম। তাহলে গুলিকা ধরুন, এখানে আমরা দেখলাম যে কর্কট রাশিতে গুলিকা রয়েছে। তাহলে গুলিকার সঙ্গে যদি রবি যোগাযোগ তৈরি করে, মানে সম্পর্ক তৈরি হয়, তাহলে দেখা গেল গুলিকা এবং রবি একটি ভাবের মধ্যে অবস্থান করছে। তাহলে কি হতে পারে যে তার বাবার যে লাইফ স্প্যান বা তার বাবার যে লাইফের যে লংজিভিটি, সেটার উপরে কিন্তু একটু আমাদেরকে বিচারের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হতে পারে। সবসময় যে এটা ঘটবে তা কিন্তু নয়, কিন্তু গুলিকার সঙ্গে যখনই রবির একটা সম্পর্ক তৈরি হবে তখন আমাদের সবসময় কিন্তু সেই জাতক বা জাতিকার বাবার আয়ু নিয়ে আমাদেরকে কিন্তু একটুখানি বিশেষ নজর রাখতে হবে বা দিতে হবে। এরপরে আসছি, গুলিকা যেখানে রয়েছে তার সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক তৈরি হলো। তাহলে কি করতে হবে পারে যে চন্দ্র আমাদেরকে মা বা মাতা নির্দেশ করছে। তো সেক্ষেত্রে আমরা দেখব মায়ের সামগ্রিক রেজাল্টটা কতটা ভালো কতটা মন্দ। সেক্ষেত্রে আমরা তার মায়ের স্বাস্থ্যহানি হচ্ছে কিনা বা কতটা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা বিশেষ নজর রাখব।
এরপরে আমরা দেখব যে গুলিকার সঙ্গে যদি মঙ্গলের একটি সম্পর্ক থাকে তাহলে মঙ্গল আমাদেরকে কি ইঙ্গিত করে। ব্লাড অ্যাক্সিডেন্ট, বিশেষ করে ব্রাদার, কাজিন, সিস্টার, ব্রাদার। তাহলে গুলিকা যুক্ত মঙ্গল, তাহলে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে সেই জন্মছকের জন্য যে ওই জাতক জাতিকার ভাইয়ের ব্যাপারটা ঠিকঠাক রয়েছে কিনা, ভাইয়ের দিক থেকে তার ভাইয়ের কোনো সমস্যা রয়েছে কিনা, ভাইয়ের কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, ভাই কোনো বিশেষ রোগ ভোগের মধ্যে পড়বে কিনা, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে বিচারের দিকে এগোতে হবে। এরপরে আমরা আসব জুপিটার বা বৃহস্পতি। তাহলে গুলিকার সঙ্গে যদি জুপিটারের কোনো কনজাংশন তৈরি হয়, সেই জাতক বা জাতিকার অনেকে দেখবেন রিলিজিয়াস ফেথ, ধার্মিক কিনা বা ধর্মের প্রতি তার কোনো অনুরাগ বা আস্থা রয়েছে কিনা, এই বিষয়টার দিকে কিন্তু আমাদেরকে একটু নজর দিতে হবে। অনেক সময় তাদের কিন্তু দেখা যায় যে অনৈতিক কাজের সঙ্গে কিন্তু এই ধরনের জাতক জাতিকেরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক বা ভুল করে হোক তারা কিন্তু জড়িয়ে পড়তে পারে। তো এই বিষয়ে এই ধরনের যদি ইন্ডিকেশন আমরা দেখে থাকি তাহলে আমাদেরকে কিন্তু সবসময় সেই জাতক জাতিকাকে সাবধান করে দিতে হবে যে আপনি কিন্তু কোনো রকমের অনৈতিক কাজ করা থেকে বা অধার্মিক কোনো কাজ করা থেকে কিন্তু আপনি বিরত থাকবেন, বা কোনো সময় যদি এই ধরনের কোনো হয় সেগুলো থেকে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। এরপরে আসছে ভেনাস, শুক্র। তাহলে গুলিকার সঙ্গে যদি শুক্রের একটা সম্পর্ক থাকে তাহলে তার দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবনে বিষয়টা খুব ভালো করে আমাদেরকে নজর দিয়ে বিচার করতে হবে। এবং দাম্পত্য জীবন ছাড়াও অন্য কোনো খারাপ সম্পর্ক বা ইলিগাল অ্যাফেয়ার্স, এই ধরনের রিলেশনশিপের মধ্যে সে জড়িয়ে পড়ছে কিনা, এদিক থেকেও কিন্তু আমাদের বিচারের ক্ষেত্রে ভালো নজর রাখতে হবে যে এই ধরনের জাতক জাতিকা এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে কিনা, ওই বিচারটাকে কিন্তু আমাদেরকে খুব খুঁটিয়ে দেখতে হবে। তাছাড়া আমাদেরকে দেখতে হবে তার মূত্রাশয় ঘটিত কোনো রোগ ব্যাধি তার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। কেন এই ধরনের ব্যাপারগুলো থাকলে পরে ওই ধরনের বিশেষ বিশেষ যে অঙ্গগুলো, জায়গাগুলো বললাম, ক্ষেত্রগুলো বললাম, সেগুলোকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে বিচার করে দেখা উচিত। যে বিশেষ করে অ্যালার্ট হতে হবে বিচারের ক্ষেত্রে। যদি স্যাটার্ন বা শনি গুলিকার সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে সাধারণত দেখা যায় যে জাতক জাতিকার স্কিনের প্রবলেম, অ্যালার্জি, অ্যালার্জি বিভিন্ন রকমের হতে পারে, হার্ট রিলেটেড অ্যালার্জি হতে পারে। সেটা ভাব অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যে কোনভাবে গুলিকা রয়েছে এবং সেই ভাবের সঙ্গে শনির সম্পর্ক জোরালো কতটা। তো সেই ভাব অনুযায়ী আমরা সেই স্থান বা অর্গানগুলো আমরা চিহ্নিত করব। এবং পাশাপাশি বিশেষ করে স্কিনের কোনো তার সমস্যা রয়েছে কিনা বা শরীরের কোনো অংশে তার অ্যালার্জি আছে কিনা, এগুলোকে আমাদেরকে বিশেষ করে নজর দিতে হবে এবং খুব গুরুত্ব সহকারে কিন্তু আমাদেরকে দেখতে হবে। যদি রাহুর সঙ্গে গুলিকা যোগ তৈরি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে ভাইরাস গঠিত কোনো ইনফেকশন, কোনো ডিজিজ তার হতে পারে, তার কোনো ধরনের ইনফেকশন হচ্ছে কিনা সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যখন একটি জন্মছক বিচার করব তখন সমস্ত প্ল্যানেটগুলোই আমরা দেখব কোন প্ল্যানেট গুলিকার সঙ্গে সম্পর্কিত হচ্ছে। তাহলে আমরা বুঝে যাব এই আলোচনা থেকে, আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কোন প্ল্যানেটের সঙ্গে গুলিকার কি সম্পর্ক হলে কী ধরনের ইন্ডিকেশন আমাদেরকে দিতে পারে। তাহলে সেই বিশেষ জায়গাগুলোকে আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং বিচার করে দেখতে হবে। এবার কেতুর সঙ্গে যদি আমাদের গুলিকার যোগ হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে তার মধ্যে কোনো ভীতি রয়েছে কিনা। দেখবেন অনেকে ভীতি সামান্য কোনো কারণে সে কিন্তু খুব
অ্যাংজাইটিতে ঘটে, মনের মধ্যে একটা ভয় তার সৃষ্টি হয়, বা কোনো বাজে ক্যারেক্টার লোকের সঙ্গে সে সম্পর্ক যুক্ত হয়ে কোনো সেই দিক থেকে ভয় আসছে কিনা, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে সে জড়িয়ে যাচ্ছে কিনা, বা কোনো ক্রাইমের সঙ্গে জড়িত থাকার জন্য অন্য ক্রিমিনালদের থেকে সে হুইপ পাচ্ছে কিনা। তো এই যে ব্যাপারগুলো, গুলিকার সঙ্গে এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে, এবং তার সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং গোচর সব মিলিয়ে কিন্তু আমাদেরকে একটা বিচারের সিদ্ধান্তে আসতে হবে, এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই কংক্রিট সিদ্ধান্ত হবে। তাহলে বিচার শুধু দুম করে দিলেই কিন্তু হবে না। গুলিকার ব্যাপারটা নিয়ে আমাদেরকে কিন্তু জন্মছক বিচারের ক্ষেত্রে খুবই যত্ন সহকারে এবং খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে কিন্তু বিষয়টা দেখতে হবে এবং বিচারের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, আজকে এই গুলিকা নিয়ে সংক্ষিপ্ত ভিডিওতে একটু তথ্য দেওয়া চেষ্টা আমি আপনাদের সঙ্গে করলাম। আর যারা এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করেননি একটু করবেন। আর এটা যদিও নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে, ভিডিও লিঙ্কে গিয়ে আপনারা দেখুন যে প্রিভিয়াস বা আগের পুরনো ভিডিওগুলোতে আপনাদের জানার জন্য কোনো পছন্দের ভিডিও রয়েছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়ে সেখান থেকে আপনারা আপনাদের মনের মতো তথ্য অবশ্যই পেয়ে যাবেন। নমস্কার, আজকে এখানেই শেষ করছি।